এআই ইউডিএফ এর স্যালারা বর্তমান খুব প্রচার চালাচ্ছে যে ধুবড়ী লোকসভা সমষ্টির এমপি রকিবুল হোসেন পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারছে না। ওনার হিন্দিও হয় না, একদম ইংরাজি তো উনি জানেই না, ইংলিশও জানে না, হিন্দিও জানে না। কেমন এমপি এটা? খুবই লজ্জার বিষয় যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে ইংরাজিতে, হিন্দিতে একদম দুর্বল। ব্রহ্মপুত্র নদীর মধ্যে যে গড়া খহনীয় ল্যান্ডস্লাইড ভূমিধস হচ্ছে সেইটা বুঝাইতেই পারছে না উনি। কি এমপি রে আমরা ভোট দিলাম, এত সুন্দর এমপি ছিল মৌলানা বদরুদ্দিন আজমল, তাকে হারিয়ে রকিবুলকে পাঠিয়ে দিলাম। আমাদের খুবই লজ্জা হয় এখন এই এমপির ভাষণ শুনলে। ল্যান্ডস্লাইড বোঝাতে হচ্ছে রকিবুলের গিয়ে। আজমল যে 15 বছর এমপি ছিল, পার্লামেন্টে ঘাস কেটেছে, কেন বুঝায় নাই গড়া খহনীয় ল্যান্ডস্লাইড কি? আর সব এমপিরা এমএলএরা হিন্দি ইংলিশ জানে না, এখানে কোনো হাসার বিষয় নাই। ভারতের যে ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, তিনিও হিন্দি একদম জানেন না, কারণ তিনি দক্ষিণ ভারতের মেয়ে। ভারতে যতজন মানুষ প্রধানমন্ত্রী হয়েছে তার মধ্যে সবচেয়ে কম ইংরাজি জানা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুব কম ইংরাজি জানে, উনি বিদেশে গিয়েও হিন্দিতে ভাষণ দেয়, ইংলিশ খুব কম বলে, কারণ উনি ইংরাজিতে একদম স্লো। আর আসামের যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনিও তো হিন্দিতেও যেমন ইংরাজিতেও তেমন। হিন্দি সারা ভারতের ভাষা নয়, এটা হইল উত্তর ভারতের ভাষা, ওই জন্য দক্ষিণ ভারতের অনেক লোক বোঝে না। আসামেরও ভাষা নয় এটা, তাই কিছুটুক যে ভাষা জানে হিন্দি একটা এমপি খুব ভালো। আসলে ইউডিএফের অবস্থা খুব খারাপ। চাচা আজমল চাচা এই এমএলএ ইলেকশনে মাত্র 2টা সিট পেয়েছে, ইউডিএফের মাত্র 2টা সিট, এমপি ইলেকশনে 0টা সিট। এই যে শূন্য অবস্থা, মৃতপ্রায় অবস্থা ইউডিএফের। এই মৃত ইউডিএফকে জীবিত করার জন্য এমন বাহানা, হাস্যকর খেলাগুলো খেলছে পার্টির নেতারা, কিন্তু এটা কোনো ভালো হবে না, ইউডিএফের উন্নতি হবে না। এইভাবে করে নিজেদের ভিতরে যে দোষ রয়েছে সেইগুলো সংশোধন করো, তখন সে ভোট পাবে। এই হাস্যরস হাসি খুশি করে ভোট পাওয়া যাবে না।